আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবারও আসলাম ইসলামী সঙ্গীত শিল্পী আহসান হাবিব পেয়ারের বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম কিছু কথা বলার জন্য। পেয়ার দীর্ঘদিন থেকে সোশ্যাল মিডিয়া কাজ করে অনেক নাম সুনাম অর্জন করেছেন এবং গরিব, অসহায়, দুঃখী মানুষের জন্য কাজ করেছেন দিনরাত। আমাদের সমাজে অনেক অবহেলিত, অনেক গরিব, দুঃখী, মজলুম মানুষ আছে যারা চিকিৎসার অভাবে, টাকার অভাবে দিন রাত কষ্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সেই অসহায় মানুষদের পাশে দাঁড়ালো, এ কি অপরাধ ছিল তার? এই সমাজের কিছু হিংস্র জানোয়ারদের টার্গেটে সে পরিণত হলো। আর পেয়ার গ্রেপ্তার হয়েছে এই বিষয় নিয়ে আমাদের কোনো মন্তব্য নাই। যদি পেয়ার মূলত যদি কোনো অপরাধ করে থাকে, সে তার অপরাধের শাস্তি সে পাবে, তার অপরাধের অপকর্মের শাস্তি সে পাবে। এই তো বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, বাংলাদেশের প্রশাসন রয়েছে কাজ করার জন্য। বাংলাদেশের প্রশাসন তার বিচার করবে, এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই যদি সে মূলত যদি অপরাধী হয়ে থাকে। কিন্তু মূল বিষয় হলো লিটন গাজীকে, এই লিটন গাজী তার এত মাথা ব্যথা কিসের? এই লিটন গাজীর মূল পরিচয়টা আমি খুব ভালোভাবে নিয়েছি। আজ কয়দিন থেকে আমি দেখতে আসি কি করব ভাবতে আসি কই পাই। লিটন গাজী মূলত একজন হ্যাকার। সে মানুষের আইডি হ্যাকিং করে নেটে মানুষ থেকে মুক্তিপণ দাবি করে। লিটন গাজী নাকি আহসান হাবিব পেয়ারের কাছে 20 লক্ষ টাকা দাবি করছে। তার আইডিগুলি বন্ধ করে দিয়েছে। অনলাইনে তার আমার একটা পত্রিকা আছে, ওই পত্রিকাটা বন্ধ করে দিয়েছে। আর লিটন গাজীকে সবাই চিনেন আপনারা পূর্ব থেকে। সে মানুষদেরকে ফেসবুকে আসে যেভাবে, লাইভে আসে যেভাবে গাল মন্দ করে, এটা তো কোনো মানুষের স্বভাব না। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের সবার মুরব্বী, এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যিনি দেশ স্বাধীন করেছেন, তাকে নিয়ে কটূক্তি, তাকে নিয়ে গালমন্দ করে এই লিটন গাজী। এই লিটন গাজীকে আপনারা শায়েস্তা করুন, ওকে ধরেন, ওকে ধরে পুলিশকে দেন, ওকে দেশে পাঠান, ওর বিচার হোক। সে আসলে মূলত একজন অপরাধী। লিটন গাজীর বিচার যারা যারা চান আপনারা সবাই আমার সাথে থাকবেন। আর পেয়ার সম্পর্কে আপনারা যারা জানতে চান, পেয়ার একজন যোগ্য আলেম, একজন বুজুর্গর সন্তান। 8 ভাই 9 বোন, 8 ভাই সবাই হাফেজ আলেম, বোনগুলি হাফেজ আলেম। বোন এদের ফ্যামিলিদেরকে কেউ জীবনে কখনো দেখে নেই। এই লিটন গাজীর বিরুদ্ধে আপনারা সোচ্চার হন, ওকে ধরেন, গণধোলাই দেন। আর যে ওকে গণধোলাই দিতে পারবেন তার জন্য পুরস্কার আছে, তাকে পুরস্কৃত করা হবে, তাকে পুরস্কৃত করা হবে। লিটন গাজীকে ধরেন, এই জানোয়ারটাকে ধরেন। খোদা হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন, সোচ্চার হন। আহসান হাবিব পেয়ারের পক্ষে বিপক্ষে কাজ করার জন্য বলতেছি না, মূল সত্যটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। লিটন গাজীর মাথা ব্যথা কেন? সবার প্রশ্ন একটাই নেটে, লিটন গাজীর মাথা ব্যথা কেন? এই প্রশ্নের জবাব চাই সকলের কাছে। আশা করি সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।